গত পর্বে যেখানে শেষ করেছি, আজ সেখান থেকেই শুরু করছি। নবুয়াত পূর্বজীবন। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে গুণ ও বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে দেখা যায়, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণতা সহকারে বিদ্যমান ছিল। তিনি দূরদর্শী, সত্যনিষ্ঠ এবং চিন্তাশীল ছিলেন। পরিচ্ছন্ন চিন্তা ও পরিপক্ক ধারণাসহ এই সব গুণ তার মধ্যে সম্পূর্ণভাবে বিদ্যমান ছিল। দীর্ঘ সময়ের অবিরত সাধনার মাধ্যমে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য লাভ করতেন। পরিচ্ছন্ন ও মার্জিত বিবেক, উন্নত স্বভাব, সুগঠিত বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দ্বারা তিনি মানব জীবনের বিভিন্ন সমস্যার প্রতি গভীরভাবে মনোযোগী ছিলেন। মানুষকে পঙ্কিলতার গভীর আবর্তে নিমজ্জিত দেখে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন এবং এই অবস্থায় নিমজ্জিত মানুষদের থেকে নিজেকে সরিয়ে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণের পর তিনি তাদের কল্যাণের জন্য সাধ্যমতো চেষ্টা করতেন। অধিকাংশ সময় তিনি নির্জন পরিবেশে ধ্যান ধারণায় নিমগ্ন থাকতেন। তিনি কখনো মদ পান করেননি। তৎকালীন সময়ে জবেহ করা পশুর গোশত কখনো খাননি। মূর্তি পূজার মেলা, তেহার উৎসব ইত্যাদিতেও তিনি কখনো অংশগ্রহণ করেননি। প্রথম থেকেই তিনি বাতিল উপাস্য ও মূর্তিদের প্রতি গভীর ঘৃণা অনুভব করতেন। এত গভীর ঘৃণা তিনি অন্য কিছুর জন্য কখনো অনুভব করতেন না। তাছাড়া লাত এবং ওজ্জার নামে শপথও তিনি সইতে পারতেন না। তাকদীর তার উপর রক্ষণাবেক্ষণের ছায়া ফেলেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো বস্তুর জন্য কখনো তার মন ব্যাকুল হলে বা অপছন্দনীয় রীতি রেওয়াজের দিকে মন আকৃষ্ট হলেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তা থেকে রক্ষা করতেন। ইবনে আসির বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার যুগের লোকেরা যে সমস্ত কাজ করত তার অধিকাংশই আমার মনে দুবারের বেশি করার ইচ্ছা জাগেনি। সেই কাজ করতে আমাকে আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এরপর আর কখনো সে ধরনের কাজ করার ইচ্ছা আমার মনে জাগেনি। ইতোমধ্যে মহান আল্লাহ আমাকে নবুয়তের গৌরবে গৌরবান্বিত করেছেন। মক্কার শহরতলিতে যে ছেলেটি আমার সঙ্গে বকরি চড়াত, একদিন আমি তাকে বললাম, তুমি আমার বকরিগুলোর প্রতি লক্ষ্য রাখবে। আমি মক্কায় গিয়ে অন্য যুবকদের সঙ্গে রাতের গল্পগুজবের আসরে অংশগ্রহণ করব। ছেলেটি রাজি হলে আমি মক্কার দিকে রওনা হলাম। প্রথম ঘরের নিকটে পৌঁছালে বাজনার শব্দ শুনতে পেলাম। জিজ্ঞেস করায় এক ব্যক্তি বলল, অমুকের সঙ্গে অমুকের বিয়ে হচ্ছে। আমি শুনতে বসে পড়লাম, কিন্তু আল্লাহ পাক আমার শ্রবণ শক্তি সরিয়ে দিলেন। আমি নিদ্রাভিভূত হয়ে পড়লাম। প্রত্যুষে রৌদ্রের কিরণ আমার দেহে লাগার পর আমি জাগ্রত হলাম। অতঃপর আমি মক্কার উপকণ্ঠে সেই ছেলেটির কাছে ফিরে গিয়ে তাকে সব কথা খুলে বললাম। আরও একদিন একই রকম একটি ঘটনা ঘটেছিল। কথা বলে রাখালের কাছ থেকে বিদায় নিয়ে আমি মক্কায় পৌঁছালাম। সেদিনও প্রথমবারের ঘটনার মতোই বিষয়টি পুনরায় ঘটল। এরপর আর কখনো সেই ধরনের ভুল আকাঙ্ক্ষা আমার অন্তরে জাগ্রত হয়নি। বুখারী শরীফে হযরত জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কাবা গৃহ পুনর্নির্মাণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একসাথে পাথর বহন করছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লুঙ্গি খুলে কাঁধের ওপর রাখো, এতে পাথরের ধুলাবালি থেকে বাঁচবে। কিন্তু লুঙ্গি খুলতেই তিনি হঠাৎ ভূমিতে লুটিয়ে পড়লেন। এরপর আকাশের দিকে তাকিয়ে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি,
আমার লুঙ্গি। তখন তাকে তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। অন্য একটি বর্ণনায় রয়েছে, সেদিনের পর আর কখনো তিনি বিবস্ত্র হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসনীয় কার্যাবলী, মহৎ চরিত্র ও উত্তম স্বভাবের কারণে অনন্য মর্যাদার অধিকারী ছিলেন। তিনি ছিলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী, সৎ প্রতিবেশী, সর্বাধিক দূরদর্শী, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, অত্যন্ত কোমল চিত্ত এবং সকলের তুলনায় অধিক পবিত্র ও স্বচ্ছ হৃদয়ের অধিকারী। ভালো কাজ ও ভালো কথায় তিনি ছিলেন সর্বাগ্রে এবং সর্বাধিক প্রশংসিত। প্রতিজ্ঞা পালনে ছিলেন সবার তুলনায় অগ্রগণ্য, আমানত রক্ষায় ছিলেন অতুলনীয়। তার বংশের লোকেরা তার নাম রেখেছিল আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য, আমানতদার। হজরত খাদিজা রাদিয়াল্লাহু সাক্ষ্য দিয়ে বলেছেন, তিনি বিপদগ্রস্তদের বোঝা নিজেই বহন করতেন, দুঃখী দরিদ্রদের সাহায্য করতেন, অতিথিদের সম্মান ও আপ্যায়ন করতেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে সহায়তা করতেন।